আমি শামীম ইসলাম, ভরলা গ্রাম পঞ্চায়েতের ভিপিডিসি ওয়ার্কার। আমরা ভরলা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি ডেঙ্গু বিষয়ে আমরা সার্ভে করার জন্য। পতঙ্গবাহিত যে রোগগুলো হয় সেগুলো আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করি। আপনাদের বাড়ি এসেছি আমরা এটাই বোঝানোর জন্য যে কোনো জায়গাতে এখন জল জমতে দেওয়া যাবে না, যেহেতু এখন বর্ষাকাল, সব জায়গাতে জল জমছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এই জন্য যাই যে বাড়ির কোনো জায়গাতে হয়তো পরিষ্কার জল থাকে, কোনো কন্টেনার হয়তো জমে থাকে, সেই জলগুলোকে আমরা উল্টে যেতে হবে, আর সেই পাত্রগুলোকে এমন জায়গাতে রাখতে হবে যে যেখানে জলটা না পড়ে। সেগুলোর জন্য আমরা আপনাদের গ্রামে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু তথ্য আমাদেরকে অনলাইন সার্ভে করতে হয়। তো আপনার বাড়ির গার্জেনের নাম? আব্দুল রশিদ। আব্দুল রশিদ। বাবার নাম রহমান। বাবার নাম রহমান। কতজন থাকেন বাড়িতে? 7 জন। 7 জন। মোবাইল নাম্বার? 7602 আমরা আপনার বাড়ির পিছনে একটু মানে চারিদিকে একটু দেখবো যে কোনো জায়গায় মানে জল জমে আছে কিনা, বা শুকনো পাত্র বা অন্য কোনো পাত্রের জল জমে আছে কিনা, এগুলো আমরা একটু দেখবো। তো আপনারা যদি অনুমতি দেন তো আমরা একটু দেখবো। যেগুলো পড়ে আছে যেগুলো পড়ে আছে এগুলাকে আপনার এমন জায়গায় রাখতে হবে, হয়তো এটা ছাউনি দেওয়া আছে, এর ভিতরে রাখতে হবে যাতে জলটা জমছে। এই জলটা জমছে এখানে আপনার এগুলা যেমন কি বলেন তো, এগুলো হচ্ছে পরিষ্কার জল। এই পরিষ্কার জলে আপনার কি বলেন ডেঙ্গুর মশাটা হবে। অন্যান্য নোংরা জলে কিন্তু ডেঙ্গুর মশাটা হয় না, এই পরিষ্কার জলে ডেঙ্গুর মশাটা হয়। তো আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। উল্টে রাখতে হবে, এমন জায়গায় রাখবেন যাতে এমন জায়গায় রাখবেন। এগুলোকে কি করবেন, এগুলোকে এইসব জায়গায় রাখবেন ঢুকিয়ে, হ্যাঁ, এগুলোকে বৃষ্টির জলটা না পড়ে। আচ্ছা, তারপরে যে ত্রিপলটা, এই যে ত্রিপলটা আছে না, ত্রিপলটা এখন জলটা জমে আছে, এই জলটাকে আপনাকে কি করতে হবে, ফেলে দিতে হবে। তখন জলটা জমবে, এইভাবে টাইট করে বেঁধে দেবেন এটাকে, যাতে জলটা নেমে যায়। আচ্ছা, সুরক্ষিত আপনারা থাকবেন। আসেন আসেন, এখানে আসেন না। ঠিক আছে, খেলার জন্য খেলুক, বাচ্চারাই তো খেলবে, কিন্তু বিষয়টা হচ্ছে বাচ্চারা খেলার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, যেগুলো আমরা লক্ষ্য রাখি না। এই যে এই জলটা এখানে জমে গেছে না, এটা দেখেন পরিষ্কার জল একবারে, হ্যাঁ, কোনো এখানে কোনো নোংরা টোংরা কিছু না। এই পরিষ্কার জলে আপনার ডেঙ্গু হওয়ার চান্সটা বেশি। তো আমাদেরকে এটা ফেলে দিতে হবে। ছেঁকে ফেলে দেন, ফেলেন। ভাঙতে হবে না, আপনারটাকে ফেলে দেন, দিয়ে ত্রিপলটা যদি রাখেন তো টাইট ভাবে রাখবেন, যেটা যেভাবে বললাম। বাড়ির পিছনে এসে দেখছি যে এখানে বাঁশঝাড় আছে। তো বাঁশঝাড় থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যখন বাঁশ গাছগুলো কাটা হয় তো কাটার সময় দেখতে পাওয়া যায় যে ছিদ্রগুলো আছে, এখানে জল জমবে। তো এখানে বর্ষার সময় জল জমেছে, তো আমি এখানে কি করলাম যে এখানে মাটি দিয়ে দিলাম আর ছাই দিয়ে এটাকে ভরাট করে দিলাম, যাতে এখানে বৃষ্টির জলটা না আটকাতে পারে। এরকম যে থার্মোকলগুলো যেগুলো আমরা পাচ্ছি গ্রামে গিয়ে বা বাইরের রাস্তাতে যেগুলো আমরা এগুলো পেয়েছি আশেপাশে, তো এগুলোতে জল জমে থাকতে হবে। তো এইগুলোকে আমরা যদি মানে উল্টিয়ে দিই, এভাবে উল্টিয়ে দিয়েও দেখছি এদিকে জল জমার মতো জায়গা আছে, তো এগুলোকে আমাদেরকে এভাবে ফুটিয়ে দিতে হবে যাতে জলটা না জমতে পারে, না জমে। থার্মোকলের পাত্র মানে যে কোনো কন্টেনার যেখানে জল জমে সেগুলোই আমাদের উল্টে দিতে হবে, ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, আর জল জমার কোনো জায়গা থাকবে না। ঠিক, এটাও তাই। এখানে জল জমছিল, এখানে এইদিকে আমি ফুটিয়ে দেবো, এভাবে ফুটিয়ে দিলে আর জল ধরার ক্ষমতা থাকবে না, আর লার্ভাও হবে না। তো এইভাবে আমাদের এখানে অনেক আবর্জনা পড়ে আছে, অনেক কন্টেনারও আছে। তার সঙ্গে যে একটা কন্টেনার আমি বলবো, এটা হয়তো কোনোদিন হয়তো কেউ দেখেনি, এই যে ডিমটা আমরা এইভাবে খেয়ে নিচ্ছি, দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি, কিন্তু এটা জলটা যে পড়লো এটাও একটা কন্টেনার। তো ডিম যেহেতু ভেঙে ফেলছি আমরা, তো এইভাবে যাতে না ফেলি, এটা আমরা যাতে পুরো একবারে কুচি করে দিই, এইভাবে ফেলতে হবে, নাহলে এটাও একটা কন্টেনার, এখানেও জল ধরার ক্ষমতাটা আছে, এখানেও ডেঙ্গুর মশা হতে পারে। তো আমরা এইভাবে এটা ভেঙে দিলাম, আপনারাও ডিমের এগুলো ভালো করে ভেঙে দিবেন, দিয়ে ফেলবেন। তো আমরা এখন এখানে আসলাম, আর এখানে জল থাকলে এখানে মশা ডিম পেড়ে দেবে এইসব জলে, আর এখান থেকে ডেঙ্গুর মশাটা বেশি হয়। তো সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা একটু প্রতিনিয়ত একটু বাড়ির চারপাশে দেখে নেবেন। এটা আমরা এমন জায়গাতে রাখবো যেখানে জলটা না পড়ে, বৃষ্টির জলটা না আটকাতে পারে এর মধ্যে, সেই জন্য আমরা সেসব জায়গাতে রাখবো গিয়ে। এরকম কন্টেনারগুলো আমরা লক্ষ্যই করি না, কিন্তু এইসব কন্টেনারগুলোকে দেখতে পাচ্ছেন এখানে জল জমে আছে, এগুলোতেও ডেঙ্গুর মশা হতে পারে। সেই জন্য এগুলো দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বাচ্চার যে খেলনাগুলো যেগুলো ভেঙে পড়ে আছে, এখন হয়তো খেলাধুলা চলছে না, সেগুলোকেও লক্ষ্য রাখতে হবে, সেগুলোকে উল্টে রাখতে হবে। আমরা বাড়ির
মধ্যে দেখতে পাচ্ছেন যে আদাটা ব্যবহার করা হচ্ছে না এখন, তবুও এইভাবে রাখা হয়েছে। আর এদিকে লার্ভা আছে, জল আছে, লার্ভা আছে। তো এইটাকে আমরা এখন উল্টাবো এইভাবে, যেহেতু একাই পারবো না সেজন্য সবাইকে নিয়ে এখন আমরা উল্টাচ্ছি। ওইদিকে বাচ্চারা উল্টাচ্ছি, বাচ্চাদের এবার ওইদিকে যাও, তুমি যাও, আস্তে আস্তে ফেলতে হবে। হ্যালো, 1 2 3, যখন একদম নিচে নামা যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো এইভাবে আমরা সব নাদাটা উল্টালাম, যতটা পারবো আমরা সেভাবে উল্টে দেবো। বাড়ির লোককে সচেতন করছি এইভাবে আমরা, যাতে এখন বর্ষাকাল যেহেতু লার্ভা সব জায়গায় জমে যেখানে জল পাবে, তো আমরা এতটুকু সচেতন করছি। আপনারাও সচেতন হন যারা দেখছেন ভিডিওটা। আর ওদেরকে এটাই বোঝালাম যে বাড়িতে কোনো জায়গাতে যে ছোট কন্টেনার যেখানে জল টল জমে থাকে, বাড়ির চারপাশে যারা দেখে প্লাস্টিক থেকে শুরু করে ছোট ছোট কোটা সব কিছু, যাতে ওরা বাড়িতে গিয়ে দেখে, যাতে ওদের বাড়ির চারপাশটা সবকিছু দেখলে যাতে জলটা না জমে থাকে। সেজন্য আজকে আমরা বাচ্চাদেরকে দিলাম। সব শিখতে পারলি তো? কি করবি তোরা বলতো? বাড়ির চারপাশে সব দেখবি যে কোনো জায়গাতে জল জমে আছে কিনা, তোরা যেগুলা খাচ্ছিস, মিষ্টি খাচ্ছিস, হ্যাঁ, কোনো জায়গাতে যাতে জল না, ছাদের উপরে দেখবি ফুলের টপ টপে যেগুলো আছে ওগুলো যাতে জলটা না জমে ওটা দেখবি। টায়ার দেওয়া আছে, টায়ারে জল জমবে, টায়ারটা এমন জায়গায় রাখবি যাতে কোনো মানে যেখানে জলটা না জমে, বৃষ্টির জল যেখানে না পড়বে, এসব জায়গাগুলো একটু ভালো করে দেখবি তোর বাড়ির চারপাশে। ঠিক আছে, ঠিক আছে, আজকে গিয়ে দেখবি।